गुड मर्निंग সবাইকে সকাল সকাল একটা ব্লগ শুরু করছি। ফ্রেশ হয়ে গেছি, রান্নাঘরে চলে এসেছি। যদিও আগে রিমোর বাবাকে চাটা করে দেওয়া হয়ে গেছে সব, এবার একটু রান্না বান্নার দিকে ঢুকতে হবে। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আর আজকে আমাদের এখানে মেলা আছে, মানে কৃপারামপুরের যে গোষ্ঠ মেলাটা হয় সেই মেলাটা আছে। তো মেলাতে তো যাবই, সং আসে, সেগুলো সব তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি, আশা করব ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। আজ এনেছিল মাটন, তো মাটনটাকে ভালো করে ধুয়ে টক দই মাখিয়ে রেখে দিচ্ছি, একটু ম্যারিনেট হোক, তারপরে এটা নিয়ে কাজ হবে। বেশি কিছু রান্না হবে না, শুধুমাত্র মাটন হবে আর রিমোর জন্য চিকেন হবে আর চাটনি করব হয়তো। যেদিনই আমাদের মাটন হয় সেই দিনই রিমোর বাবা এই রাইসের চালটাই নিয়ে আসে। এই রাইসের চালের ভাত দিয়েই মাটনটা খাওয়া হয়। তো সেই জন্য সেই চালটা একটু ভিজিয়ে দিলাম। আর এখানে একটা বড় জায়গায় করে জল গরম বসিয়েছি। আর এখানে দেখো মিমো বিছনা সাজছে। এরপর মিমোকে টিফিন দিয়ে দিলাম, আগে দুধ খেয়ে নিয়েছিল আর এখন ওর বাটার দিয়ে ব্রেডটা দিয়ে দিলাম। আর এখানে দেখো রিমোট চিকেনটাও ম্যারিনেট করে একটু রেখে দিয়েছি দই দিয়ে। আর এখানে মিমো আমাকে হেল্প করছে, আজকে আলু কাটছে। দেখো আমি আলু ছাড়াতে বসেছি, বললো আমি এই আলু ছাড়ানো একদম খুব ভালো পারি, তো তুমি দাও আমি করে দিতে পারবো। তো দেখলাম সত্যি সত্যি ভালো করেই করছে, কাজটা একটু এগিয়ে গেল। যাই হোক, এখানে আবার আমি জলটা গরম হয়ে গেছিলো, চালটা দিয়ে দিয়েছিলাম। তো যখনই আমি রাইস বানাই সেই ভাতটা আমি এরকম বড় জায়গায় করে বানাই, কারণ ভাতের যে ফ্যানটা ওটা যদি মানে একদম জলের মতন থাকে, ওটা গাঢ় হয়ে গেলেই কিন্তু ভাতটা লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে। ওটা যখন গাঢ় হয়ে যায় না তাহলে ভাতটা ঝরঝরে হয়। তো এখানে দেখতেই পাচ্ছ দুটো চিকেন মাটন দুটোই ম্যারিনেট করা আছে। আর আজকের স্পেশাল যে কাজটা হয়েছে সেটা হচ্ছে আমাদের চোকোবুড়োর সামার গ্রুমিং হয়েছে। হ্যাঁ, এটা আমরা বাড়িতেই করি। এখানে দেখো রিমো ওকে পটিয়ে পাটিয়ে বসানোর চেষ্টা করছে যাতে ও সুন্দরভাবে বসে যায়। আর ও দেখো খুব স্লো মোশনে যখন ও থাকে, তার মানে বুঝতে হবে ও কিন্তু রেগে আছে। স্লো মোশনে যেরকম করছে দেখতে পাচ্ছ, তো এটার মানে হচ্ছে ও রেগে আছে। তো তাই আমি রিমোকে বললাম রিস্ক নিস না, তুই মুখে ওর মাস্কটা পরিয়ে দে, তারপরে কাজটা কর। তো তাই মাস্কটা পরিয়েই কাজটা হয়েছে। কুচু 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 কুচু। খুব চোখও কষ্ট পাচ্ছিল, মানে ওর যেহেতু অত বড় বড় লোম, তো সেই হিসেবে সারাদিন খুব মানে হাঁপাতে থাকে, কন্টিনিউ জিভ থেকে লালা পড়তে থাকে, মানে ও কষ্ট পায়। তো সেই জন্যে ওর এই হেয়ারগুলোকে ট্রিম করে দেওয়ার একটা ব্যবস্থা চলছে। এর আগেও একবার দেওয়া হয়েছিল, বাট সেটাতে ওকে না মানে নর্মালি লোম থাকা অবস্থায় দেখে অভ্যস্ত, তো ওরমভাবে দেখতে আমার ভাল লাগে না। কিন্তু তাই রিমোকে বারণ করেছিলাম যে না, এটা আর কোনোদিন করবি না। কিন্তু আজকে রিমো আমাকে বলছে তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট, ওর ভালো থাকা মানে ও হ্যাপি থাকবে সেটা, না ওর দেখতে সুন্দর হবে সেটা। ভেবে দেখলাম যে না, সত্যি কথাটা তো ঠিক, লোমটা কেটে দিলে এই গরমের মধ্যে ও ভালো থাকবে। তাই বললাম ঠিক আছে কেটেই দে। তো সেই কাটাই প্রস্তুতি চলছে। আর নিচের দিকগুলো এরকম জড়িয়ে গেছে কেন যেন, ও এখন দিনের ম্যাক্সিমাম সময়টা বাথরুমে গিয়ে বসে থাকছে। মানে বাথরুমের আমাদের কলের একটা লিক আছে, চুপ করে বসে আছে দেখ, এবার সেই ভিজে জায়গাটায় গিয়ে কন্টিনিউ বসে থাকছে। ওকে যতবার বলা হচ্ছে যে বাইরে আয় বাইরে আয়, না বাইরে আসছে, মুখ বন্ধ তো কি হয়েছে, ও তো একদম চুপচাপ বসে আছে, ওই জায়গাটা একটু কোনো রিঅ্যাকশন দিচ্ছে না। সেই জন্যই মেনলি ভাবলাম যে না, কেটে দেওয়াই ভালো। দেখো আজরাতে পারে মতন বসে আছে। এবারে কি বলতো, ওকে মোটামুটি ওর মুড অনুযায়ী চলতে হবে। এখন দেখো কি সুন্দর একদম গুড বয়দের মতন বসে আছে, দেখো কি সুন্দর, কি কিউট লাগছে। আবার কিছু কিছু সময় ওর মনে হবে না এইরকমভাবে বসবো না, উল্টে যাব, তখন উল্টোভাবে কাটতে হবে, মানে ওর মতন করে কাটতে হবে, তবেই কিন্তু স্মুথ হবে ব্যাপারটা। যদি তুমি জোর করে করতে চাও তাহলে কিন্তু ও রাগ দেখাবে, এমনই তুমি ভয় পেয়ে যাবে। তো এখন দেখো কি সুন্দর বসে বসে কাটছে, কি কিউট লাগছে দেখো। আজকের চকর কি হচ্ছে এটা, সামার গ্রুমিং, তাই তো? সামার গ্রুমিং হচ্ছে, খুব কষ্ট পাচ্ছে গরমে, সেই জন্য এটা ছাড়া উপায় নেই, এটাই করে দিতে হচ্ছে। গুড বয়ের মতন করছে, আবার মাঝে মাঝে একটুখানি রাগ দেখাচ্ছে। বাবা এটা কে এসছে, এটা কে? চোকো, তুই কোথায় থেকে এলি রে? চোকো
না চেকো বলিনি, চোকো বলেছি। হ্যাঁ চোকো বলেছি। চোকো চান করালে তারপরে এরকম পাগলের মতন ছুটতে থাকে। কি হয়েছে? এই 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 এ বাবা, এ কি চোকো বুড়ো কিরকম দেখতে হয়ে গেছে গো। এই এই কি হলো কি? কারেন্টটাও নেই, ওর বড় ফ্যান চালিয়ে দেবো, শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি। ওর বিয়ে হবে না? ওর বিয়ে হতে হবে না। দাদা ভাই তোকে বিয়ে দেবে ভাবলো, কি হলো? যা, বিয়ে ক্যান্সেল হয়ে গেল তো চোকো, বিয়ে ক্যান্সেল হয়ে গেল। যা, কি হবে? পাগলের মতন শুধু ছুটবে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? তো এখানে আমার রান্না বান্না সব কমপ্লিট। কালকে যে বড়া ভেজেছিলাম সেই কটা ছিল, সেটা গরম করেছি। আর এখানে রিমোট চিকেন দেখলে, আর চাটনি একটু করেছি। আর এটা হচ্ছে মাটন আর ফাইন চালের ভাত, অমৃত, জাস্ট অমৃত। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে সব বাসন কোসন মেজে নিয়েছি, সব একদম সুন্দর করে রেডি। এবারে চলে যাবো একটু ঘুমাতে। ঘুম থেকে উঠে চলে গেছি পিটিতে। আজকে পিটিতে বুকিং আছে 2টো ফেসিয়াল। যদিও বুকিংটা ছিল 5টা থেকে, বাট সেটা চেঞ্জ হয়ে গেল 6টা থেকে। আজকের আমাদের মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে সং যায় বাড়ির সামনে থেকে, একটা র্যালির মতন করে সব যায়। তো ওটা মোটামুটি আসতে 7:30 7টা এরকম বাজে। তো আমি 5টা থেকে বুকিং ছিল বলে ভেবেই নিয়েছিলাম যে দেখতে পাবো। বাট যখন ক্লায়েন্ট ফোন করে বললো যে একটু দেরি হবে, ভেবেই নিয়েছিলাম যে আজকের হয়তো আর সং দেখতে পারবো না। এটাই হয় এই প্রফেশনে থাকলে, মাঝে মাঝে এইরকমভাবে নিজেদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুকে একটু বিসর্জন দিতে হয়। যাই হোক, ক্লায়েন্টই আমাদের কাছে সব, ক্লায়েন্টের কথাই শেষ কথা। তো সেই জন্যে হয়তো দেখতে পাবো না ভেবেও সব কিছু রেডি করে নিচ্ছি। আসলে আমাদের ফেসিয়ালের আগে অনেক কিছু প্রিপারেশন থাকে, তো ওই জন্য বুকিং যে টাইমটা থাকে তার একটু আগে থেকেই সেই প্রিপারেশন স্টার্ট করে দিতে হয়। আর এখন সেটাই করছি। একই সঙ্গে দুজনে এসে গেছিলো, তো আজকে যেহেতু আমার একটু তাড়াও ছিল, তো সেই জন্য একজন বেডে আর একজন চেয়ারে হয়েছে। বেডেরটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর চেয়ারেরটা এখনও চলছে। আর যেটা ভেবেছিলাম ঠিক সেটাই। বাইরে বেরিয়ে দেখলাম একদম লাস্ট সব চলে গেছে, একদম শেষের এই মানে জায়গায় দাঁড়িয়ে আছি। আমার শাশুমা আমাকে দেখে বলছে, হ্যাঁ আমি ভাবছিলাম তুমি আসনি কেন, কখন আসবে। এখানে দেখো আমার জায়েরা সব দাঁড়িয়ে আছে, ওরা সব দেখছিল। আর আমার হলো না। এখন বাজে হচ্ছে 10টা, আর আমরা এখন কি করছি? রেডি হয়ে বসে আছি। শুয়ে আছি কারণ যাব হচ্ছে মেলায়। 11টার সময় যাব, ইচ্ছা আছে, কারণ এখন প্রচণ্ড মেলায় ভিড়, ঢোকা যাবে না। তো এই জন্য 11টার দিকে যাব, আশা করছি ভিড়টা একটু কমে যাবে। এই স্যারও আজকে কিন্তু জেগে আছে, কালকে তো স্কুল আছে। হ্যাঁ, তাহলে তুই যাবি বলছিস? হ্যাঁ, তো তুই উঠতে পারবি না কালকে? সব উঠতে পারবি? ঠিক আছে, যাই হোক 11টার সময় মেলায় যাব, সেটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, গুড নাইট। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। বাই।